বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলাম এট দ্য ক্রসরোডস এই বই ধরে পড়তেছি, মোহাম্মদ আসাদের লেখা বই। দু একজন নতুন থাকলে তাদের অবগতির জন্য, মোহাম্মদ আসাদ ছিলেন একজন কনভার্টেড মুসলিম, অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ইহুদি ছিলেন, সাদা চামড়া। 1900 সালে জন্ম, 1992 সালে মৃত্যু। এই বইটা 1934 সালে লেখা। এই বইটা পাকিস্তান এবং তৎকালীন মানে ইউনাইটেড ইন্ডিয়া যেটা আর কি, সেখানে প্রকাশিত হয়, লাহোর এবং দিল্লি থেকে একসাথে। এরপরে আমরা যে এডিশনটা এখন পড়তেছি এটা হচ্ছে 1987 সালের 15তম রিভাইজড এডিশন। বইটার ইসলামের দ্য ক্রসরোডস কথার যেটা বোঝাতে চাইছেন উনি, যে চার রাস্তার মোড় যেটা হয়, অর্থাৎ দুইটা রাস্তার ইন্টারসেকশন যেখানে হয়, সেটা কিন্তু চারটা রাস্তা মনে হয় চারদিক থেকে আসছে, এরকম একটা জায়গায় দাঁড়ায় আছে ইসলামী সভ্যতা বা ইসলামী জাতি বা মুসলিম জাতি। এবং তার একদিকে হচ্ছে ইসলামের ঐতিহ্যবাহী বা ইসলামের ঐতিহ্য, ইসলামের ধ্যান ধারণা, ইসলামের অনুশাসন, শরিয়া ইত্যাদি যে জীবন ব্যবস্থা, সেটা। তার ডায়ামেট্রিক্যালি উল্টা দিকে হচ্ছে পশ্চিমা সভ্যতার রাস্তা। এখন কোনটা চুজ করবে মুসলমানরা, সেটা নিয়ে বইটা লেখা। উনি এক জায়গায় বলছেন যে, হয়তো আমরা সেটা পড়বো ভবিষ্যতে, এক জায়গায় উনি বলছেন যে আপনি এরকম একটা ক্রস রোডস যেটাকে বলি আমরা, সেখানে যদি আপনি দাঁড়ায় থাকেন আর ডিসিশন না নিতে পারেন, তাহলে তো এখানে অপেক্ষা করতে করতে না খেয়ে মৃত্যু হয়। মানে পথিকের কথা বলছেন আর কি, ওয়েফেয়ার যারা মুসাফির তাদের কথা বলছেন। তাদেরকে ডিসিশন নিতে হয় কোথায় যাবেন। তারা তারা দাঁড়ায় থাকতে পারেন না একটা জায়গায়। তো একইভাবে ইসলামী সভ্যতা দাঁড়ায় থাকতে পারে না, তাদেরকে ডিসিশন নিতে হবে তারা কোন দিকে যাইতে চায়। তো এটা 34 সালে লেখা বই। কিন্তু আমি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স বা জ্ঞান যেটুকু বলে যে আমরা আসলে ওইখানে দাঁড়ায় আছি, এখনো আমরা দাঁড়াই আছি। আমরা এখনো করতে পারি নাই, আপনার ডিসাইড করতে পারি নাই বা মুভ করতে পারি নাই। আমরা সেখানে দাঁড়ায় আছি যেখানে ছিলাম আর কি। যাই হোক, গতদিন আমরা যেখানে শেষ করছি তারপর থেকে ইনশাল্লাহ শুরু করব। গতদিন উনি বলতেছিলেন যে রোমান সভ্যতা এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট। পশ্চিমা বলতে, সভ্যতা বলতে যা বুঝি আমরা, ইউরোপ, তার সাথে ধরেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নর্থ আমেরিকান, কানাডা এবং ইউনাইটেড স্টেটস, এগুলো সব আসবে। পশ্চিমা সভ্যতা যখন আমরা গ্রস ভাবে বলবো, তখন সেগুলো সবই আসবে, কারণ তাদের একই উৎস এবং একই চালিকা শক্তি, তাদের সভ্যতার বা তাদের অগ্রগতির বা পলিটিক্যাল, রিলিজিও পলিটিক্যাল ধ্যান ধারণা সবকিছুর একই উৎসস্থল বা উৎপত্তি এক জায়গা থেকে। এখানে ওই এর আগে বলছিলেন যে রোমান সাম্রাজ্যের কথা বলছিলেন যে 1000 বছর ধরে একটু একটু করে সেটা গ্রো করছিল, কিন্তু 80 বছরের একটা মানে তার তার উল্টা আর কি, তার বিপরীতে 80 বছরের একটা স্প্যানের ভিতরে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠছিল, এটার পিক অবস্থায় গেছিল আর কি। এটা বা এটা সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে শক্তিশালী ছিল যেটা, সেটা 80 বছরের একটা সময়ের ভিতরে। আর রোমান এম্পায়ার একই জায়গায়, মানে অনেকে কম্পেয়ার করেন রোমান সাম্রাজ্যের সাথে ইসেদের মানে ইসলামী সাম্রাজ্যের ব্যাপকতার জন্য বা বিস্তৃতির জন্য অনেকে কম্পেয়ার করেন, যে অনেক বড় বিস্তৃত ছিল, সেই জন্য কম্পেয়ার করেন অনেকে। সেই হিসাবে উনি বলতেছিলেন এই কথাগুলা। আর ডাউনফলের কথা বলছেন যে আহ, রোমান আহ, রোমান এম্পায়ার যেটা একটা সেঞ্চুরি বা এক শতকের ভিতরে তারা মানে ডাউনফল হয়ে যায় তাদের, এবং তারা
নাই হয়ে যায় বলতে গেলে, শুধুমাত্র এই হিস্ট্রি বইয়ে বা কিছু আর্ট, কিছু পেন্টিং এ এইসবের ভিতর থেকে আছে। তো যদিও আপনার ইস্টার্ন রোমান এম্পায়ার বলে অনেক সময় বাইজেন্টাইন এম্পায়ার যেটা সেটাকে বলা হয়, সেটা টিকে ছিল আরো পরেও। কিন্তু এটার আসলে রোমান রোমান যে সমস্ত ধ্যান ধারণা বা পলিটিক্স বা যেসব আইডিয়া সেসবের সাথে বলতে গেলে কোনো সম্পর্কই ছিল না আর কি, ওইভাবে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ইসলামী সাম্রাজ্যের কথা বলতেছিলেন যে ইসলামী সাম্রাজ্য খেলাফত যেটাকে রিপ্রেজেন্ট করত, সেটা অনেক রকমের আপস এন্ড ডাউনস এর ভিতর দিয়ে গেছে। এবং উসমানী খিলাফত যেটাকে আমরা বলি, অটোমান এম্পায়ার যেটা, অটোমান এম্পায়ার যেটাকে বলি আমরা, সেটা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে 1918-19 এরকম দিকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং তারপরে 24-এ ফাইনালি এটা শেষ হয়। তার ভিতর দিয়ে আর কি খেলাফতের অবসান ঘটে। এই কথাগুলো আমরা গতদিন পড়ছি, এরপর থেকে আজকে পড়ব। তারপর বলতেছেন যে এই সমস্ত যা আমরা পড়ে আসছি আগে বা এই রিসেন্টলি যেগুলো পড়ছি, সেগুলো আমাদেরকে একটা জিনিস একটা উপসংহার বা একটা কনক্লুশনে পৌঁছাতে বাধ্য করে যে ইনার স্ট্রেংথ এন্ড সোশ্যাল সাউন্ডনেস। ইনার স্ট্রেংথ মানে মানুষের হৃদয়ে, মানুষের মনে, মানুষের মস্তিষ্কে যে শক্তি যোগাইছিল ইসলাম, এবং সোশ্যাল সাউন্ডনেস অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড, এবং সামাজিক যে বিন্যাস ছিল, সামাজিক যে বন্ধন ছিল, সামাজিক যে প্রথা ছিল, সামাজিক যে নিয়ম কানুন ছিল, সেগুলো এত সুন্দর ছিল, সেগুলো বলতেছে যে were superior to anything mankind had hitherto experienced by way of social organization. এই এই পরিমাণ উন্নত বা এর চেয়ে সুন্দর বা এর চেয়ে সুপিরিয়র আর কোনো কিছু এখনো পর্যন্ত মানবতা দেখে নাই। ইসলামী যে সমাজ ব্যবস্থা ছিল, ইসলামী যে জাস্টিস ছিল, ইসলামী যে শাসন, যদি আপনারা বলেন উইথ দ্য এক্সেপশন অফ 1 or 2, সেটা তো অন্য জিনিস, জেনারেলি স্পিকিং যেটা ছিল, এখনো পর্যন্ত পৃথিবী সেরকম কিছু দেখে নাই। এই বইলে আমরা শেষ করছিলাম গতদিনের এই জায়গাটা। এর ভিতরে অনেক কিছু কথা আছে, আমরা স্কিপ করে যাচ্ছি, তা নাহলে আমাদের এই বই অনেক অনেক বেশি সময় লাগবে। এরপরে বলতেছেন, since the dawn of history the so-called Near East and Middle East was a volcanic center of conflicting racial and cultural energies. রেশিয়াল এবং কালচারাল এনার্জিজ এর কনফ্লিক্ট ছিল, অনেক ধরনের সভ্যতার বা সাংস্কৃতিক কনফ্লিক্ট ছিল। নিয়ার ইস্ট এবং মিডল ইস্ট বলতেছেন। নিয়ার ইস্ট বলতে ভূমধ্যসাগরীয় যে অঞ্চল, যেখানে ধরেন এখনকার প্যালেস্টাইন, সিরিয়া, এইসব দেশগুলো আসবে, লেবানন এগুলো আসবে। আর মিডল ইস্ট বলতে তো মধ্যপ্রাচ্য বলতে আমরা যেটা বুঝি সেটা আসবে। তো বলতেছে এটা সবসময় রেশিয়াল এবং কালচারাল এনার্জির কনফ্লিক্টিং রেশিয়াল এবং কালচারাল এনার্জি ছিল। যেমন ধরেন ভূমধ্যসাগরের অংশটা যেটা, সিরিয়ানরা দেখবেন, সিরিয়ানরা মানে অলমোস্ট হোয়াইট রেস বলতে পারেন আপনারা, যারা পিওর সিরিয়ান তারা, বা তারা দেখতেই। আবার ধরেন একটু সাউথে যখন আমরা আসবো, ধরেন মিডল ইস্টের অন্যান্য জায়গাগুলো যখন যাব, ধরেন ইরাক অথবা ইসে আরো একটু দক্ষিণে ধরেন ইয়েমেন বা ইসে যাবো, আমরা বেশ ডার্ক স্কিন মানুষ দেখতে পাবো, মানে রেস যদি আমরা চিন্তা করি আর কি। তারপরে কালচারালি দেখতে পাবো আমরা ডিফারেন্টই আছে। ইয়েমেন এবং সৌদি আরবে ধরেন শেয়ার করে, কিন্তু আপনারা যদি সৌদি আরবে যান, আপনারা স্পেশালি সাউদার্ন এইগুলা জিজান বা এই আভা অথবা এই সমস্ত শহরগুলো যদি যান, তারপরে স্পষ্টত ইয়েমেনিদের দেখবেন, যে ইয়েমেনিরা আছে বা ইয়েমেন অরিজিনের সৌদিরা আছে, তাদেরকে দেখলে আপনি বুঝবেন যে এরা একটা আলাদা একটা কালচারাল মানে তাদের নিজস্ব একটা সাংস্কৃতিক ব্যাপার স্যাপার আছে, তারা নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, কিছু প্রথা আছে বা কিছু ড্রেস আপ আছে, এগুলো বোঝা যাবে আর কি। তো এটাই বলতেছেন। But the resistance of the Islamic social organization was until recently at least invincible.
ইনভিনসিবল মানে পরাজিত করা যায় না। তো বলতেছেন যে এই এই সমস্ত কনফ্লিক্ট যাই থাকুক, তার উপরে তাই সেগুলোকে ছাপায়া ইসলামিক সোশ্যাল যে অর্গানাইজেশন ছিল, মানে ইসলামিক আহ, যে সামাজিক বিন্যাস ছিল, সেটা অত্যন্ত মানে রিসেন্ট সময়, উনি যে সময় কথা বলতেছেন সে সময় রিসেন্ট সময় পর্যন্ত সেটাকে পরাজিত করা যায় না। কলোনাইজ হয়েও কিন্তু তারা তাদের ট্র্যাডিশন গুলাকে রাখছে, এবং এমনকি আজকে পর্যন্ত আমাদের দেশ তো 200 বছর রাফলি কলোনাইজ ছিল, তারপরে পাকিস্তানের আন্ডারে ছিল, তারপরে যাই হোক পাকিস্তানের তো মুসলিম, তাদেরকে আজকে ওইভাবে বিজাতি বা বিধর্মী বলা যায় না। তারপরে এই যে এখন আপনার এর পরের এরাটা পাকিস্তান চলে যাওয়ার পরে যে সেকুলারিজম, আপনার ইন্ডিয়ার চাপায় দেওয়া, হিন্দুত্ববাদীদের চাপায় দেওয়া জিনিসপত্র বা ইন্ডিয়ানদের চাপায় দেওয়া যে সমস্ত রাজনৈতিক ধ্যান ধারণা, এইসবের ভিতর দিয়ে গিয়েও কিন্তু এখনো যে সমস্ত ইসলামিক ভ্যালুজ আছে, যে সমস্ত সোশ্যাল ভ্যালুজ এখনো আছে, সেটা খুব অবাক করা কিন্তু আসলে, যে 1450 বছর পরে এখনো আজান শুনলে একটা যে রিয়াকশন হয় মানুষের ভিতরে, গণমানুষের ভিতরে, আমি আরবান এলিটদের কথা বলতেছি না, বা চেতনাপন্থীদের কথা বলতেছি না, বা সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা নাটক করা মডেলদের কথা বলতেছি না, আমি বলতেছি গণসাধারণ যারা, তাদের ভিতর যে একটা আজান শুনলে এখনো যে রিয়াকশনটা হয়, জাস্ট একটা আজান, কিছুই না, জোহরের আজান অথবা মাগরিবের আজান শুনলে যে একটা কোমোশন, বা একটা যে কোনো একটা রিলিজিয়াস অকেশনে, ঈদে পরবে বলেন অথবা রোজার সময় বলেন, মসজিদগুলো যেভাবে ভরে ওঠে, মানে সেই সব থেকে শুরু করে অনেক ছোট ছোট জিনিস বলতে পারতাম আমি, যেগুলোতে আপনি এখনো যে মানে রেশ যেগুলো রয়ে গেছে ইসলামী সভ্যতার বা ফেইথ বেস সিভিলাইজেশন যেটাকে আমরা বলি, যে আহ ইমান ভিত্তিক বা ফেইথ ভিত্তিক যে সিভিলাইজেশন বা সভ্যতা ছিল, তার রেমিনেন্ট যেগুলো রয়েছে, সেটা খুব অবাক করে যে 1400 - 1450 বছর পরে এটা রয়ে গেছে। তো বলতেছেন যে we need not search far from an explanation of this wonderful spectacle. It was the religious teaching of the Quran that gave a solid foundation, and the life example of the Prophet Muhammad sallallahu alaihi wasallam that formed a band of steel around the grand social structure. এটা নিয়ে মানে খুব বেশি মানে গবেষণা করার দরকার নেই, খুব সিম্পল ব্যাপার। এটা কি ছিল? কোরআনের টিচিং এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ এক্সাম্পল, যেটা জীবন্ত এক্সাম্পল, যেটা সুন্নাহ ওয়ে অফ লাইফ, যেটা উনি দেখাই দিয়ে গেছেন, এইটা বলতেছেন যে একটা স্টিল ব্যান্ড এই সোশ্যাল স্ট্রাকচারের চারিদিকে, মানে সামাজিক যে বিন্যাস ছিল, সামাজিক যে ছিল, তার চারিদিকে একটা মানে লোহার মানে ওয়াল টাইপের করে রাখছিল বা ব্যান্ড টাইপের করে রাখছিল, যেটা ইনভিনসিবল ছিল, অপরাজেয় ছিল, যেটাকে ধরেন কলোনাইজ করছে দেশকে, কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারেনি। ব্রিটিশরা দেখেন এই জিনিসটাই কিন্তু করতে চাইছিল, মুসলমানদেরকে ভাঙতে চাইছিল, মুসলমানদেরকে তাদের মতো বানাইতে চাইছিল। হয়েছে কিছু 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 এলিটরা হয়েছে, স্যার সৈয়দ আহমেদের মতো মানুষের মানে প্ররোচনায় বা উৎসাহে, কিন্তু গ্রস লেভেলে মুসলমানরা কিন্তু রেজিস্ট করছে ডিফরমেশন বা তাদের কালচারাল ডিফরমেশন অথবা ডিকনস্ট্রাকশনকে রেজিস্ট করে তারা কিন্তু মোটামুটি ভাবে ধরে রাখছে। এই জন্য এখনো হয়তো তারা এখনো পর্যন্ত যে মানে ট্র্যাডিশন সুন্নাহ যেগুলো যাই আছে আমাদের দেশে, ধরেন সালামটাই ধরেন, আপনি এখনো পর্যন্ত আপনি গ্রামাঞ্চলে যান, একজন দাঁড়িয়েলা মানুষ মানে রাস্তায় চলতে গেলে সমানে একটু কম বয়সী যারা তাকে সালাম করবে, তার জন্য পথ ছেড়ে দিবে। এখনো মানে শহরে হয়তো চলে গেছে এগুলো আরবান এলিটদের ভিতরে, কিন্তু গ্রামে এগুলো এখনো আছে। বা ধরেন একজন বয়স্ক মানুষ বা একজন মহিলা বাসে, এই মানে সম অধিকারের যুগেও বাসে দাঁড়ায় আছেন দেখলে একটা ইয়াং ছেলে তাকে জায়গাটা করে দিবে, এখনো আছে এগুলা। মানে এগুলা শেষের দিকে কিন্তু আছে, এখনো নাই নাই করেও আছে, সেটা বলতেছি আর কি। কারণ হচ্ছে এই যে কোরআনিক টিচিং এবং সুন্নাহ, এবং এখন তো ধরেন যুগে যুগে রিভাইভাল হয়েছে, রিনিউয়াল হয়েছে, তো এখনো সেরকম প্রচেষ্টা চলতেছে। এই যে আমরা যে ইটের কথা বলি, যে সালাফি দাওয়া বা সালাফি মানহাজ যে 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 এটা শুরু হয় বা যেটা আবার নতুন করে শুরু হয়েছে গত শতাব্দীতে, আগেও ছিল কিন্তু গত শতাব্দীতে সৌদি আরব কেন্দ্রিক যে ইনভিগোরেটেড একটা প্রচেষ্টা দেখা যায়, মোহাম্মদ বিন সাল্লাহ আল সাইমিন, আব্দুল আজিজ বিন বাজ, শেখ ইব্রাহিম, তারপরে শেখ জিবরিন, তারপরে শেখ মুকবিল, তারপরে রাসিউদ্দিন আলবানী,
এইরকম একটা মানে একটা কালেকশন অফ স্কলার্স যারা আহ, চেষ্টা করছেন এবং তার ফল আছে, তার যথেষ্ট ফল মানে এফেক্ট আছে। হয়তো উল্টাটা এত বেশি যে যাতে চোখে পড়ে না, কিন্তু আমি তো দেখি এফেক্ট আছে, এফেক্ট নাই সেটা বলবো না, যথেষ্ট আছে, মানে রিনিউয়ালের এফেক্ট আছে। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে কিন্তু রোমান এম্পায়ারের কি ছিল, এইরকম কোন স্পিরিচুয়াল এলিমেন্ট ছিল না যেটা তাদেরকে ধরে রাখতে পারে। আজকেও আপনি হয়তো কতটুকু, হয়তো ধরেন আপনি একজন আরব বা একজন তার্ক মানে তুর্কিশ যারা, তাদের সাথে, বা একজন তাতার বা একজন উজবেক, তার সাথে আপনার হয়তো অনেক ডিফারেন্সও আছে। আপনার হয়তো আপনি খাওয়ার স্বভাবে ডিফারেন্স আছে, ড্রেসে আছে, টুপিতে আছে, কিন্তু আবার অনেক মিলও আছে। আপনি দেখবেন যে ওই যেগুলা ইসলামের ব্যাপার সেগুলোতে দেখবেন যে 60, 70, 80% হয়তো আপনি দেখবেন যে আপনি জানেন বা কমন জিনিস সেগুলা। মানে আমি একবার এই একটা উমরাতে, যতদূর মনে পড়ে একটা উমরাতে, হ্যাঁ, একজন আলজেরিয়ান, উনি ইংলিশ জানে না, উনি ফ্রেঞ্চ জানে, আর আমি তো ফ্রেঞ্চ জানি না। তো মসজিদুল হারামে অনেকক্ষণ আমরা কথা বললাম, মানে যে যার ল্যাঙ্গুয়েজে কথা বললাম, কিন্তু বুঝলাম, বিকজ সো মেনি থিংস আর ইন কমন, সেই জন্যই কিন্তু বুঝলাম যে উনি কি বলতে চাচ্ছেন ভাই। তো যাই হোক, বলতেছেন যে রোমান এম্পায়ার, যেটা রোমান সাম্রাজ্য যেটা ছিল, তার এরকম কোন স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বন্ডিং ছিল না যেটা তাদেরকে একত্রিত রাখবে। আজকে যেমন আমাদের হজটা কিন্তু এটার একটা ইউনিক আয়োজন, এই বন্ডিংটা যেন তাজা থাকে, জীবিত থাকে, সেই জন্য সারা দুনিয়া থেকে মানুষ যান, ভাবের আদান প্রদান হয়, পরিচয় হয় একজনের সাথে আরেকজনের। আহ তারা যা মনে করতেছেন তার বাইরেও যে অন্য আছে, যেমন ধরেন বাংলাদেশের একজন মানুষ কল্পনা করতে পারে না যে জুতা পায়ে দিয়ে সে নামাজ পড়তেছে, কল্পনারও কল্পনার বাইরে। কিন্তু এখানে গেলে দেখবেন যে হ্যাঁ, একজন ওই যে সিকিউরিটি গার্ড গুলা যারা থাকে সে মসজিদে সে এসে ভাট করে দাঁড়ায় গেল আপনার পাশে জুতা পরে, তখন আপনার মনে প্রশ্ন জাগবে যে এটা কি করলো, তারপরে আপনি জানবেন যে না না, এটাও একটা সুন্নাহ। মানে আমি বলছি এই জিনিসগুলোর মাধ্যমেও কিন্তু এইগুলোর টিকে আছে, বা এই আদান প্রদান গুলোর মাধ্যমে ইসলামের এই নর্মস গুলা টিকে আছে, বা এগুলো এখনো এখনো তাজা আছে আর কি, এত বৎসর পরেও ডিপ্রিট করতে করতে এখনো আছে। তার কারণ হচ্ছে যে এই যে স্পিরিচুয়াল বন্ডিং যেটা, সেটার কথা বললেন আর কি। এরপরে বলতেছেন while in the Islamic Empire there was no privileged nation. এইটা আর একটা বড় ডিফারেন্স বলতেছেন, যে দুইটা সভ্যতার ভিতর, রোমান সভ্যতা ইসলামী সভ্যতা, বা রোমান সাম্রাজ্য ইসলামী সাম্রাজ্যের ভিতরে, এইটা একটা বড় ডিফারেন্স। While in the Islamic Empire there was no privileged nation, কোন একটা জাতি সুপিরিয়র ধরে নাই না আমরা, সুপিরিয়র ধরে নাই না আমরা, এই জাতিটা সুপিরিয়র, ব্রাহ্মণ আর কি সোজা কথা, বা এই জাতিটা সাদা চামড়া, তাই না, বা এই জাতিটা রুলিং নেশন আর বাকিরা রুলড না। এই এই ইসলামী ওয়ার্ল্ডের মানে শাসন কত কত জনের হাতে গেছে, তাই না? এমনকি কৃতদাসদের হাতে গেছে, মামলুক, সেলিউক, তাদের কাছে গেছে না, কৃতদাস ডাইনেস্টির কাছে গেছে, তুর্কিশদের কাছে গেছে, কুর্দিশদের কাছে গেছে, মুঘলদের কাছে গেছে, আপনার আরবদের হাত থেকে যখন চলে গেল সেটা কত জায়গায়, কত সেন্টারে চলে গেছে সেটা। যখন যে প্রমিনেন্ট ছিল তার কাছে আফগানদের কাছে গেছে। আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে মানে সিট অফ পাওয়ার যদি আমরা বলি যে মুসলিমদের কোথায় কোথায় ছিল, সিট অফ পাওয়ার কোথায় কোথায় ছিল তারা। তো এইটা বলতেছেন যে while in the Islamic Empire there was no privileged nation and power was made subservient to the propagation of an idea regarded by its torch bearers as sublime religious truth. বলতেছেন যে একটা কোন জাতি সুপিরিয়র এরকম ছিল না, এবং পাওয়ার যেটাকে বলে, শক্তি ক্ষমতা যেটাকে বলে, সেটাকে এই যে ইসলামের প্রসার প্রচার, সেটার যে আইডিয়াগুলা তার কাছে পাওয়ার পাওয়ার তার কাছে অনুগত হয়েছে, বা আনুগত্য করতে হয়েছে তার কাছে, এই স্পিরিটের কাছে। কারণ টর্চ বিয়ারার যারা মানে প্রথম মশাল বহন করছেন দিনের, হ্যাঁ, রিগার্ডেড বাই দ্য টর্চ বিয়ারার্স এজ সাবলাইম রিলিজিয়াস ট্রুথ, মানে যেটাকে তারা
সাবলাইম মানে নোবেল, পবিত্র, ধর্মীয় সত্য বলে যেটাকে মানছেন, সেটার প্রপাগেশনের, সেটাকে প্রপাগেট করার যে আইডিয়া, তার কাছে পাওয়ার সাবসার্ভিয়েন্ট ছিল, মানে পাওয়ারটা ছিল তার অনুগত। ইভেন কি এমনকি এখনো আমরা অনেকে রিয়েলাইজ করি না, এখনো বলতে আমি বলতেছি গত শতাব্দীর কথা, আমি আপনাদেরকে আগেও বলছি যে মানুষটাকে আমি খুব অপছন্দ করতাম, সেই মানুষটার শাসনামলেই কিন্তু ইসলামের বিশাল দাওয়াতি কাজ হয়েছে। সে হলো ফাহাদ বিন আব্দুল আজিজ। আদারওয়াইজ সে একটা খুব মেডিওকর একটা লোক ছিল এবং একটা প্লে বয় মার্কার লোক ছিল প্রথম জীবনে, কিন্তু তার সময় যে কি ট্রিমেন্ডাস প্রপাগেশন হয়েছে ইসলামের, কারণ সে সেই লিবার্টিটা দিছিল আলেমদেরকে, এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদের সিয়াসা, পলিটিক্স এবং ফরেন পলিসি নিয়ে তোমরা বেশি কথা বলো না, আমরা তোমাদের দিনের ব্যাপার নিয়ে কোনো কথাই বলবো না, তোমরা যেভাবে ইচ্ছা দিন। সো মাচ সো দ্যাট আপনার নামাজের সময় মক্কা মক্কা মদিনা ছেড়ে দিই, অন্য শহরের কথা বলি, রিয়াদের রাস্তায় বা জেদ্দার রাস্তায় অথবা বুরাইদা তো আমি নিজে দেখছি মাগরিবের নামাজের সময় রিলিজিয়াস পুলিশ ওই মেগাফোন দিয়ে বলে যাচ্ছে যে নামাজে চলো, নামাজে চলো। এই জিনিসগুলা যে বললাম যে এটা কাছে শাসক যে সেও কিন্তু এটার অনুগত ছিল, সেও গেভ ইন টু দিস ডিমান্ড আর কি, সেটা যদি বলি আমরা আরেকভাবে, এই কথাটাই উনি বলতেছেন এখানে। The idea underlying the Roman Empire was conquest of power and exploitation of other nations for the benefit of the mother country alone. অথচ মুসলমানদের বেলায় এটা ছিল যে দিনটা প্রপাগেট করবে, দাওয়াতি কাজ হবে, প্রচার হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে। এখানে কোনো প্রিভিলেজ নেশনের কোনো আইডিয়া নাই, এবং যে যখন পারছে সে তখন কাদের দায়িত্ব উঠায় নিচ্ছে। আপনি সালাউদ্দিন আইবের কথা দেখেন, মানে সালাউদ্দিন আইবি তো অ্যাকসেন্সে একদম মানে মানে অ্যারাবো না, কুর্দিশ তাই না, বা একটা মানে একটু সাইডলাইন থেকে আসছেন, আপনি যদি হিস্ট্রি পড়েন দেখবেন, কিন্তু উনি উঠায় নিয়েছেন সেই রেসপন্সিবিলিটি তার কাঁধে। এইভাবে যখন যে চাইছে, যখন যে পারছে, যখন যার ক্ষমতা আল্লাহ দিচ্ছেন যাকে, সে তখন রিপ্রেজেন্ট করছে ইসলামকে, কিন্তু কোন প্রিভিলেজ নেশনের কোন আইডিয়া ছিল না। এবং আল্লাহ রসুল বিদায় হয়ে যে বলে গেছেন যে ওই যে আরব আরব অনারব, কালো সাদা এই সমস্ত এই যে থাকবে না আমাদের ভিতরে, এটা বলে গেছেন। আপনারা বিদায় হজের ভাষণ দেখলে, শুনলে বা পড়লে দেখবেন আর কি। কিন্তু তো উনি বলতেছেন যে রোমান এম্পায়ার মানে কেন তারা এক্সপান্ড করছে, তারা ক্ষমতা চাইছে, ডমিনেট করতে চাইছে, উইল টু পাওয়ার, যেটা আগের দিন বলছিলাম আমরা, এবং এক্সপ্লয়টেশন অফ আদার নেশনস ফর দ্য বেনিফিট অফ দ্য মাদার কান্ট্রি অ্যালোন। মাদার কান্ট্রি যেটা উইচ ইজ তখনকার দিনে প্রথম সে যুগে তো রোম, সেটার জন্য, সেটার বেনিফিটের জন্য লুটপাট করে সারা দুনিয়ায় মাদার কান্ট্রি, সেটার জন্য অন্য জায়গা থেকে এক্সপ্লয়েট করে বা সম্পদ নিয়ে আসা, যেটা ইউরোপিয়ান কলোনিয়াল এরাতেও বজায় ছিল। আমি বলছি আগের দিন যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে কিভাবে লুটপাট করে, সারা দুনিয়া থেকে কিভাবে ব্রিটিশরা লুটপাট করে সম্পদ নিয়ে গেছে তাদের ওইখানে। টু প্রমোট বেটার লিভিং ফর এ প্রিভিলেজ গ্রুপ ফর দ্য রোমান্স, নো ভায়োলেন্স ওয়াজ টু হার্শ, নো ইনজাস্টিস ওয়াজ টু বেস। এবং এটা করতে গিয়ে মানে প্রিভিলেজ গ্রুপ মানে কারা? রোমানরা, মানে যারা রোমের বা অধিবাসী, বা বেসিক্যালি যারা সিট অফ পাওয়ারের অধিবাসী, যারা ইকুইভ্যালেন্ট টু আমাদের ধরেন আব্বাসীদের বেলায় যদি আমরা বলতাম যে বাগদাদের বিলাসিতা, ঐশ্বর্য, মানে সারা দুনিয়া থেকে লুট করে নিয়ে জমা করতেছে, অথবা উমাইয়াদের বেলায় যদি আমরা বলতাম যে সিরিয়াতে তারা সব জড়ো করছে, অথবা পরবর্তীতে আমরা যদি বলি যে ইসে কি বলে স্পেনে নিয়ে জড়ো করছে, সারা দুনিয়ার সব সম্পদ লুট করে, না সেরকম দেখা যায় না। কিন্তু রোমানদের ব্যাপারে সেটাই বলতেছে, বেটার লিভিং ফর এ প্রিভিলেজ গ্রুপ। ওই যে প্রিভিলেজ নেশন নাই আমাদের, কিন্তু তাদের ছিল, রোমানরা প্রিভিলেজ গ্রুপ, তাদের বেটার লিভিং এর জন্য তারা কোনো ভায়োলেন্সকেই ভায়োলেন্স মনে করে নাই। কাউকে বিহেডেড করা, কাউকে শুলে চড়ানো, কাউকে স্লেভ বানানো, নো ইনজাস্টিস ওয়াজ টু বেস, এবং কোন রকম কোন অবিচারকে তারা অবিচার মনে করে নাই, সবকিছুই জাস্টিফাইড ছিল তাদের কাছে। জাস্ট লুট করে তারা যেন আপনার সমস্ত দুনিয়ার সম্পদ নিয়ে তারা ভোগ করবে, এবং হেডোনিস্টিক প্লেজার, যেটা তাদের মানে সুখ, ইসের সুখ আর কি, কার্নাল যেগুলা, মানে
কি বলবো, মানে শরীরী সুখ, সেটার জন্য সারা দুনিয়ার থেকে তারা সবকিছু লুট করে একটা জাতি, মানে সুপিরিয়র জাতি, এইটাই একটা রিজন। কিন্তু রোমানদের সাথে যখন যুদ্ধ হয় মুসলিমদের, আপনি দেখবেন কোন কোন যুদ্ধে একদম ফ্রন্ট লাইনের সব সোলজাররা এনমাস মুসলমান হয়ে এই পাশে চলে আসে, এই পাশে এসে ওই পাশে সাথে যুদ্ধ করছে। কারণ তাদের খুব কমন জিনিস, রোমান যারা লিডার, যারা সেনাপতি যারা, তারা হয়তো 2 মাইল পিছনে বৈশা মৌজ করতেছে, মদ খাইতেছে, এসে তাঁবুর ভিতরে সোলজাররা সামনে চেইনবদ্ধ অবস্থায় আছে যাতে পালাইতেও না পারে, ফাইট করতেছে, মারা যাইতেছে। আর মুসলিম জেনারেলদের স্টোরি পড়ে দেখেন, অলওয়েজ ইন দ্য ফ্রন্ট। মুসলিম জেনারেল ছিলেন তাদের অধীনস্থদের ঢাল স্বরূপ ছিলেন, তারা ঢাল স্বরূপ সবসময়, অলওয়েজ ইন দ্য ফ্রন্ট, ওই 2 মাইল পিছনে না। আপনি দেখেন ওই ওদের ওদের বানানো দেখবেন, ডকুমেন্টারি দেখবেন, ওরা এই যে ঠিক কার্টুন ঠিক না, মানে গ্রাফিক ভাবে দেখায় আর কি, ওই ইয়ারমুকের যুদ্ধে কি হয়েছিল, আর একটা যুদ্ধে কি হয়েছিল, মানে নাম করা যুদ্ধ যেগুলো আর কি, ওগুলো দেখায় তারা। আপনারা দেখবেন যে সবসময় দেখতেছেন যে জেনারেল যে এসে একবার পিছনে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, মানে র্যাঙ্কস এর ভিতরে কথা বলতেছে, তাদেরকে অর্গানাইজ করতেছে, তাদেরকে সাহস দিচ্ছে, স্ট্র্যাটেজি ঠিক করতেছে, মানে অন্যরকম ব্যাপার দেখবেন। এই জন্য এমন যুদ্ধ ছিল ওই সময়টায়, প্রথম প্রথম শতাব্দীতে বা প্রথম দিকে, যে দলে দলে খ্রিস্টিয়ানরা পক্ষ ত্যাগ করে এই পাশে এসে মুসলমান হয়ে ওদের এগেন্সে যুদ্ধ করছে। সারা জীবন যে এক্সপ্লয়েট করছে, তাদেরকে অত্যাচার করছে, বা প্রিভিলেজ পিপল, যেটা আপার ক্লাস, লোয়ার ক্লাস, ফুট সোলজার এবং এই সমস্ত কারণে যে রিসেন্টমেন্ট ছিল তাদের, সেটার ফলশ্রুতিতে তারা এরকম করছে। দ্য রোমানস, আমরা কিন্তু পড়তেছি পশ্চিমা সভ্যতার চালিকা শক্তি, এই চ্যাপ্টারটার নাম স্পিরিট অফ দ্য ওয়েস্ট, তাই না? মনে আছে আপনাদের? সেই জন্য এত কথা আসতেছে, বারবার রোমানদের কথা আসতেছে। রোমান্স নেভার ইন রিয়েলিটি নিউ রিলিজিয়ান, তারা আসলে কোন ধর্মটর্ম ছিল না। দেয়ার ট্র্যাডিশনাল গডস ওয়ার পেল ইমিটেশন অফ গ্রিক মিথোলজি। তাদের যে, তারা যেগুলোকে গড বলে মনে করত, সেগুলো ছিল গ্রিক মিথোলজি, মানে গ্রিকদের উপকথা ছিল, নানা রকম গালগপ্প ছিল, হিন্দুদের যেরকম আছে, অর্ধেক হাতি অর্ধেক এটা, তাদেরও ছিল, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া, আরো কত রকম জিনিসপত্র ছিল তাদের। তো সেইগুলার পে লিমিটেশন ছিল, মানে সেইগুলাকেই কোনোভাবে মানে ইমিটেশন, মানে তো বোঝেন, মানে কপি করা আর কি, ওই সব থেকে নেওয়া আর কি। তো বলতেছেন যে, এবং ওই সমস্ত গড যেগুলোকে তারা গড বলতো, ছোট যে দিয়া গড আর কি, গডস, গড যাই বলেন, রিয়েল লাইফে তাদের কোনো ইন্টারফেয়ার করার কোনো অনুমতি ছিল না। রিয়েল লাইফে তাদের কোনো কথা দিয়ে সেই গডরা, এই ধরেন একটা মিথোলজিতে কি বলে, গ্রিক মিথোলজিতে কি আছে, এই গড এটা করছে, ওই গড এটা করছে, এইটা করছে, মানে নানা রকম গল্প থাকে, নানা রকম কথা থাকে, ঠিক আছে, সে পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওইগুলা ঠিক আর লাইফে কোনো ইন্টারফেয়ার করার কোনো উপায় ছিল না। আমাদের নজবিল্লাহ গড কথাটা আমরা বলতেছি না, আমরা বলতেছি আমাদেরও তো ইরা ছিলেন, খুলাফায়ে রাশিদিন যেমন ছিলেন, ধরেন মানুষ, তারা তারা মানুষ, পিওর মানুষ, তারা আল্লাহ রসুলের সাহাবী, তারা রক্ত মাংসের মানুষ এবং তারা নশ্বর মানুষ। কিন্তু তাদের কথার কিন্তু আমাদের কাছে অনেক ওয়েট আছে, আছে না? আজকে যদি কেউ একটা দলিল দেয় যে না এই জিনিসটা এরকম, আমরা কিন্তু চুপ করে যাই, তাই না? মানে এই যে ধরেন ধরেন 2টা আজান দেওয়া হয় এখন জুমার দিনে। অরিজিনাল তো আজান একটা ছিল, ওসমান রাদিয়াল্লাহু সময় উনি প্রচলন করেন 2টা আজানের, কারণ এই যে মার্কেট প্লেস একটু বড় হয়ে গেছে তখন, কমিউনিটি মার্কেট প্লেসে গিয়ে একটু বলার দরকার ছিল। তো একটা ছিল প্রিকশনারি আজান, একটা ছিল রিয়েল আজান আর কি, এটা উনি চালু করেন। তো অনেকে এটা সমালোচনা করেন, বা অনেকে আজকাল দিনে আহলে হাদিস মসজিদ গুলাতে অনেকখানি একটা আজান দেওয়া হয়। কিন্তু সৌদি স্কলাররা কি বলেন যে এটা সমালোচনা করা যাবে না, বিকজ আল্লাহ রসুল বলছেন আমার এবং আমার খোলাফায়ে রাশিদিন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলছেন। তো এটা তো খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, সুতরাং এটাকেও সুন্নাহ হিসেবে ধরতে হবে, এটাকেও সমালোচনা করা যাবে না। এটা যদি করে থাকেন, এই করার তার মানে সেই অধিকার ছিল, সেই রাইট ছিল, সেই প্রজ্ঞা ছিল তার, এবং যেটা আল্লাহ রসুল বলে গেছেন যেটা থাকবে। এই জন্য ইনাদের কথারও যে ইম্প্যাক্ট আছে আমাদের উপরে, কেউ এসে আপনাকে বললো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন, এটা একটা দলিল। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আজানের সময় কথা বলা, আমি এটা নিয়ে পড়াশোনা করছি। এটা আমাদের দেশে খুব গর্হিত মনে করা হয় যে আজানের সময় কথা বললে, হালাকা হইলে দেখবেন যে, এমনকি আলেমদেরও আমি দেখছি, ঠিক আছে সেটা করতে পারেন, আমি বলতেছি না যে এটা করলে গুনার কিছু করতেছেন তা না, কিন্তু এটাকে খুব হার্শ ভাবে বলা বা খুব হার্শ ভাবে এটাকে প্রয়োগ করতে চেষ্টা করাটা তো সুন্নাহর এগেইনস্টে যায়।
কেন সুন্নাহর এগেইনস্টে? এখানে আসতেছে দলিলটা, যে আমি ইসলাম কিউতে আছে বা ইসলাম কিউতে আছে বা অন্য জায়গায় পাবেন, দলিল হিসাবে পাবেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসেন, আয়েশা বলছেন যে আজান দাও। সাধারণত কি হতো, খলিফা মসজিদে আসলে আজান দেওয়া হতো। খলিফা তো ইমামতি করবেন, তাই না, মদিনার মসজিদে, স্পেশালি প্রথম তিনজন, তাদের সময়টার কথা বলতেছি। তারপরে 4 নম্বর জনের সময় সেটাও সেম, কিন্তু অন্য জায়গায়, ওই ইরাকে চলে গেছিল, কুফাতে রাজধানী চলে গেছিল। কিন্তু প্রথম তিনজনের বেলায় কি, তারা মসজিদে আসতেন ইউজুয়ালি আর কি, যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু পরের দিকে আসতেন না, সেটা অন্য জিনিস। তারা মসজিদে এসে বলতেন ঠিক আছে আজান দাও, আজান দিলে বাস, এখন এখন ইমাম আসছেন, এখন নামাজ হবে, আজান দেওয়া হতো। তো উনি আসছেন একদিন মসজিদে, আয়েশা বলছেন আজান দাও। তো সাহাবীরা গ্রুপ গ্রুপ, এখানে কয়েকজন ওইখানে কয়েকজন, গ্রুপ গ্রুপ বসে গল্পসপ্প করতেছিলেন। আজান শুরু হইলো, আজান দিলেন, কেউ কেউ কথা বন্ধ করেন নাই। মানে আমরা কি মনে করবো, আমাদের মাথায় কি ধ্যান ধারণা কি রকম আছে যে আজান মানে চুপ, পিন ড্রপ সাইলেন্স, না, সেরকম করেন নাই তারা। এটা একটা দলিল। কেন দলিল? কারণ উনি খোলাফায়ে রাশিদিনের একজন ছিলেন, তারও একটা এফেক্ট আছে আমাদের লাইফে, তার কাছ থেকে আমরা দলিল নেই, তার কথারও ভ্যালু আছে, অনেক অনেক ভ্যালু তাদের কথার। কিন্তু রোমানদের যে সমস্ত ইমিটেটেড, মানে ইমিটেট করা যে গডস ছিল ছোট জি দিয়ে, ফ্রম ফ্রম গ্রিক মিথোলজি, তাদের কোনো এফেক্ট ছিল না লাইফের উপর, এইটাই বললেন এখানে আর কি। তো বড় জোর কোন প্রিস্ট কিছু একটা, মানে কোন ধর্মযাজক, সে হয়তো কিছু একটা বললো, এই পর্যন্তই ছিল। বাট দে ওয়ার নেভার সাপোজ টু কনফার মোরাল লজ আপন মেন অর টু ডিরেক্ট দেয়ার অ্যাকশনস। কিন্তু এই সমস্ত প্রিস্টিস, রোমান সাম্রাজ্যে যেসব প্রিস্টিস ছিল, মোরাল ল, মানুষের উপরে মোরাল, নৈতিক তারা তাগিদ দিবেন, নৈতিকতার তাগিদ দিবেন, অথবা মানুষকে বলবেন যে এরকম করো এরকম করো না, এই সমস্ত বিষয়ের রাইট ছিল না তাদের। আপনারা এই রোমানদের লুচ্চামি নিয়ে অনেক মুভি হয়েছে, যদি দেখে থাকেন একটা দুইটা তাহলে জানেন। টাইবেরিয়াস সিজার, ক্যালিগুলা সিজার, এদের সময়কার কি সব ব্যাপার স্যাপার ছিল, যদি আপনারা জানেন তাহলে আর আমার বলার দরকার নেই, না জানলে না জেনে ভালোই আছেন, নতুন করে জানার দরকার নেই। এরপরে বলতেছেন, as the intellectual and social atmosphere of ancient Rome was utterly utilitarian. Utilitarian মানে যেটা কাজে লাগে, সোজা কথা, প্র্যাগমেটিক, মেটেরিয়াল যেটা। তাদের ইন্টেলেকচুয়াল সোশ্যাল অ্যাটমসফিয়ারটা ছিল এনশিয়েন্ট রোমের অ্যান্টি রিলিজিয়াস। মেটেরিয়াল হওয়া মানেই তো আর মানে স্পিরিচুয়াল কোনো ব্যাপার নাই, যেটা কাজে লাগে, যেটা সুবিধা, এটা করলে সুবিধা, ওইটা করলে সুবিধা, এটা করলে ভালো থাকবো, যেটা আমরা এখনকার পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা সভ্যতার ইন্ডাকশনে আমাদের ভিতর আমরা দেখি। শুধু আমরা মানে কমফোর্ট চাইতেছি, বা শুধু সুবিধা চাইতেছি, বা শুধু ইজ চাইতেছে, কোনটা করলে ইজি, কোনটা করলে কমফোর্ট, কোনটা করলে সুখ, কোনটা করলে মানে এইটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত। আমাদের কনসিডারেশন গুলা কি আপনি চিন্তা করেন। একটা একটা আহ, আমি ইসলামী পরিবারের কথা বলতেছি না, আমি বা যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলতে, আমি জেনারেল কথা বলতেছি। জেনারেল আরবান পপুলেশন, শিক্ষিত যারা, যাদের যাদের মানে ইন্টেলেকচুয়াল এবং সোশ্যাল, ইন্টেলেকচুয়াল নিয়ে মানে মানে বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা যারা করেন, এবং যারা মানে সমাজটা কেমন হবে এইসব নিয়ে থিওরি ঝাড়েন, তাদেরই দেখেন। ইভেন এখন যারা কথা বলতেছেন আমাদের এই রেভলিউশনের, কোট আন কোট রেভলিউশনের পরে, সবকিছুই কিন্তু মানে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ইউটিলিটারিয়ান যেটাকে আমরা বললাম, ইউটিলিটি আছে কোন জিনিসটার সুবিধা, কোন জিনিসটার কমফোর্ট, সেইগুলো নিয়ে কিন্তু চিন্তা। ব্যাক অফ মাইন্ড হয়তো ঠিক আছে, আচ্ছা আল্লাহর কথা একটু মনে পড়ে বা আছে, কিন্তু কনসিডারেশনে নাই সেটা। কনসিডারেশন থাকলে তো আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এটা সবাই বলতেন। সবাই কি বলেন? সবাই তো বলেন না, বরং যারা বলেন তারা মাইনরিটি। তাদেরকে ইন্ডিয়া চাইতেছে মানে চরমপন্থী বা কি বলে এক্সট্রিমিস্ট বা জিহাদিস্ট বলে কালার করার চেষ্টা করতেছে তাদেরকে। সো মাচ সো দ্যাট এই মাহফুজ আলম নাকি আছে, তারেও বানাই দিছে হিজবুত তাহরির বা কিছু একটা। মানে মাহফুজ আলমের কথা মুখে তো আমি কোনোদিন কোন রিলিজিয়াস কথা শুনি নাই, উপদেষ্টা যিনি ছিলেন তাকে বানাই দিছে হিজবুত তাহরিরের লোক আর কি। তো যাই হোক, সেটা আরেকটা স্টোরি। তো এখন বলতেছেন যে তারা এন্টি রিলিজিয়াস ছিল, মানে তাদের তারা কোনো ধর্মের ধার ধারতো না, বরং ধর্ম বিমুখ ছিল, ধর্মের বিরুদ্ধে ছিল তারা।
In fact, if not by open admission, so is the atmosphere of the modern West. সরাসরি কথা বলতে না চাইলে, সরাসরি স্বীকার না করলেও মডার্ন ওয়েস্টের অবস্থাও কিন্তু একই। আসলে মডার্ন ওয়েস্টের অবস্থাও একই, সরাসরি যদিও তারা অ্যাডমিট করে না, নামকাও আসতে তারা আল্লাহর নাম নেয়, মানে তাদের মতো করে আর কি, গড কথাটা বলে, মানে আল্লাহর মার্সির কথা বলে, বা ইন গড উই ট্রাস্ট বলে, কিন্তু আসলে তারাও তাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আপনি বুঝবেন এটা। আমেরিকা একটু একটু ডিফারেন্ট। আমেরিকাতে অনেক রিলিজিয়াস মানুষ আছে, তাদের রিলিজিয়ন কথা বলতেছি আমি, বিশেষ করে আপনার এই যে সাউদার্নলি স্টেট গুলা, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, এই সমস্ত জায়গায় যদি স্যাটারডে সানডে যান, তাহলে টেলিভিশনে দেখবেন খালি এইসবই চলতেছে, খালি ওই ধর্মের কথা চলতেছে। আছে এইসব জায়গায় কিছু কিছু আছে। আমেরিকার অবস্থা ইউরোপের চেয়ে অনেক বেটার আর কি, এই সেন্সে, মানে তাদের রিলিজিয়নের পয়েন্ট অফ ভিউ থেকে আমেরিকাতে মানুষ অনেক কনজারভেটিভ, সাবার্বের মানুষ আর কি, আরবান মানে একদম বড় মেগাসিটি গুলোর কথা আমি বলতেছি না, কিন্তু এছাড়া যেগুলা আপনার বা অনেক জায়গাতেই দেখবেন মানে খুব লিবারেল, ক্যালিফোর্নিয়ার মতো কয়েকটা স্টেট আছে, কিছু লিবারেল স্টেট আছে, সেগুলা যদি বাদ দেন তাহলে ক্রস লেভেলে বলবেন যে মানুষ কনজারভেটিভ আর কি। আমেরিকান মানুষকে কনজারভেটিভই দেখবেন আপনি। আমরা যেরকম সিনেমায় দেখি বা খবরে দেখি, আর ওই মডেল আর নায়িকা আর গায়িকাদেরই দেখি, আমেরিকা কিন্তু সেরকম না। আমেরিকা অনেক কনজারভেটিভ একটা দেশ, মানে কম্পেয়ার টু ইউরোপ, কম্পেয়ার টু ডেনমার্ক, কম্পেয়ার টু সুইডেন, কম্পেয়ার টু জার্মানি, অনেক অনেক কনজারভেটিভ দেশ আমেরিকা। আসেন একটু আগে আমরা, Western civilization does not strictly deny God, but has simply no room and no use for him in its present intellectual system. তারা যে ডিনাই করে, সরাসরি বলতেছে যে না আল্লাহ বলতে কিছু নেই, তা না, কিন্তু আল্লাহর কোনো স্থান নাই তাদের, আল্লাহর কোনো স্থান নাই। It has made a virtue out of an intellectual difficulty of man, his inability to grasp the totality of life. মানুষ যেহেতু সম্পূর্ণ জীবনের টোটালিটি, যেটা সম্পূর্ণ জীবন, তার তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার ধর্মীয় জীবন, তার ব্যক্তিগত জীবন, তার বৈবাহিক সম্পর্ক, এই সবকিছুকে সে একসাথে গ্রাস্প করতে পারে না, সে একসাথে ভিজুয়ালাইজ করতে পারে না যে সবকিছু একটা ইন্টিগ্রেটেড হোল এবং সবকিছু আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর কাছ থেকে আসছে। এই জিনিসটাকে সে একবারে ধারণ করতে পারে না। এটার জন্য অনেক, ইভেন আমরাও পারি না, আমাদের ভিতরে দেখবেন আমরাও অনেকে পারি না। আমরাও মনে করি যে ঠিক আছে, কি সমস্যা আছে, আমি অফিসে গেলে অফিস বস সাদা চামড়া মেয়ের সাথে হাত মিলাইলাম, বাসায় আসলে নামাজ পড়লাম, অসুবিধা কি আছে? বা পার্টিতে গেলাম, একটা পার্টিতে একটু আমি নাহলে একটা কোণা দিয়ে থাকলাম, আমি তার মদ খাই না, অন্যরা খাইতেছে। মানে এই যে জিনিসটা, মানে টোটাল জিনিসটাকে একবারে বুঝতে না পারা, এটা মানুষের ভিতর, এটা মানুষ পারবে না। মানে এটা পারবে না দেখে নবী পয়গম্বর পাঠাইতে হয়েছে, আসমানি কিতাব পাঠাইতে হয়েছে, কোরআন পাঠাইতে হয়েছে, ইঞ্জিল পাঠাইতে হয়েছে, তওরাত পাঠাইতে হয়েছে, পারবে না মানুষ, গ্রাস্প করতে পারবে না। এইটার অ্যাডভান্টেজটা নেয় পশ্চিমারা, বা পশ্চিমা যারা মাইন্ড ম্যানিপুলেট করে, মানুষকে যারা ম্যানিপুলেট করে, মানুষকে যারা বলে ডু দিস এন্ড ডু নট ডু দিস, আছে না পশ্চিমা মানুষও তো আছে, পশ্চিমা ভিতরে আছে না, ফিলোসফারসরা আছে না, কত ইজম আমরা শুনি না, মার্কসিজম, ম্যাকার্থিজম, কত কিছু শুনি। তো এগুলা তো এইসব থেকে আসছে। এরা এরা এভাবে ম্যানিপুলেট করতে পারে, কারণ নাইভ মানুষ যারা, তারা বোঝে না যে এখানে মানে ক্যাচটা কোথায় আর কি, এবং তাদের খুব চিন্তার অবকাশও নাই। আমি বলি না যে আমেরিকান একটা মানে ফুড সোলজার, যে তার তো চিন্তার অবকাশ নাই, সে 9টা থেকে 5টা কাজ করে, 5টার সময় 6টা বিয়ারের একটা দোকান থেকে কিনে নিয়ে এসে বসলো, বসে টেলিভিশনটা অন করলো, অন করে মাউরি বা এই ধরনের কথা, অখাদ্য কুখাদ্য ওই সোপ অপেরা বা টক শো বা রিয়েলিটি শো বলে, এগুলা দেখতেছে। মানে মানে মাউরি, আমি এখন জানি না আছে কিনা, যখন আমি দেখছি তখন মানে কে কার অবৈধ সন্তান, এটা নিয়ে হলো পুরা শোটা আর কি। ডিএনএ টেস্ট করবে, টেস্ট করে বলতেছে ও তুমি আমার বাপ, তাইলে